ঠিক 20 দিনের মাথায় আতা গাছটিতে ফল চলে এসেছে। চাইলে আপনিও করতে পারবেন। আমি কাজটি কিভাবে করেছি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। আমরা মূলত এই চারা গাছটিতে কলম বাঁধবো, তাই অতিরিক্ত ডালগুলো আমরা কেটে ফেলবো। আমরা আতা ফল খাওয়ার পর যে বীজ ফেলে দেই সেখান থেকে এই গাছটি হয়েছে। আমরা উন্নত জাতের একটি সায়ন সংগ্রহ করেছি। সায়ন সংগ্রহ করার জন্য আমাদের অবশ্যই কিছু দিক লক্ষ্য রাখতে হবে। যেমন যে গাছে প্রচুর পরিমাণে আতা ফল ধরে সেই গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করব, এবং যে ডালে সূর্যের তাপমাত্রা ভালোভাবে পৌঁছায় সে ডাল থেকে আমরা সায়ন সংগ্রহ করব। সায়নের ঠিক এই জোড়াগুলো বা গিটগুলো থেকে কুশি বের হবে। আমরা 2 থেকে 3টি গিট রেখে সায়নটি কাটবো, আর অবশ্যই কাটার জন্য আমাদের ধারালো কোনো কিছু ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে আমরা 2টি সায়ন তৈরি করে নিলাম। এখন আমরা রুট স্টকের যে অংশে কলম বাঁধবো সেই অংশে আমরা কেটে ফেলবো। কাটা হয়ে গেলে এখন আমাদের মূল কাজ। প্রথমে আমরা সায়নটিকে হাতের উপরে ঠিক এভাবে রাখবো। রাখার পর 1.5 থেকে 2 ইঞ্চি উপর থেকে নিচের দিকে টেনে টেনে কাটবো। অবশ্যই তির্যকভাবে কাটতে হবে, আমি যেভাবে কাটছি। যেহেতু আমরা সাইড কলম বাঁধতে চলেছি তাই আমরা শুধু এক পাশই কেটে নিব। কাটা হয়ে গেলে আমরা রুট স্টকের সাথে ভালোভাবে মাপ দিয়ে নিব। নিচে আমরা একটু কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আমরা উপর থেকে টেনে শুধু বাকলের অংশটুকু কেটে নিব। ঠিক এভাবে 5 ভাগের 1 ভাগ শুধু বাকলের অংশটুকু। অবশ্যই মসৃণ ভাবে কাটতে হবে। কাটা হয়ে গেলে সায়নটি আমরা রুট স্টকে ঠিকঠাক ভাবে বসিয়ে দিব। এখন আমরা টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি দিয়ে ঠিক মাঝ বরাবর থেকে বাঁধা শুরু কর। ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে বেঁধে দিতে হবে। মোটামুটি শক্ত করেই বাঁধতে হবে, কেননা শক্ত করে না বাঁধলে এখানে জয়েন্ট হবে না। আমরা প্রতিনিয়ত ফুল এবং ফলের গাছের ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কলম বেঁধে থাকি, যা থেকে আপনি নিত্য নতুন অনেক কিছুই শিখতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে লিখতে পারেন। পাশের কলমটিও আমরা ঠিক একই পদ্ধতি অবলম্বন করে কলমটি বাঁধব। এখন আমাদের কলমটি বাঁধা সম্পূর্ণ হয়ে গেছে। বাঁধা হয়ে গেলে আমরা তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য এবং বৃষ্টিতে কলম যেন নষ্ট হয়ে যেতে না পারে সেই জন্য আমরা কলম বাঁধা অংশটুকু ভালোভাবে ঢেকে দিব। এমন গ্রাফটিং পলিগুলো মার্কেটে হার্ডওয়্যারের দোকানগুলোতে পাওয়া যায়, তবে আপনি যে কোনো পলিথিন দিয়েই ঢেকে দিতে পারেন। তবে ঢেকে দেওয়ার সময় আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে পলিটি অবশ্যই একটু কলমের উপরে থাকবে এবং নিচের দিকে কলম বাঁধা অংশের চাইতে কিছুটা নিচে আমাদের বেঁধে দিতে হবে, যেন এখানে বাষ্পের পানি জমে থাকতে না পারে। আমরা অনুরূপভাবে 2টি কলমই ঢেকে দিব। যদি অতিরিক্ত